আমাদেরও দায়িত্ব দেন। হ্যাঁ যাও। যখন আমি নোবেলের সাথে বের হয়ে যাই, নোবেল তখন তার একটা ভাড়াটিয়া বাসায় আমাকে নিয়ে যায়। জায়গাটা আমার পরিচিত ছিল। নোবেল এবং নোবেলের মামাতো ভাই ছিল এবং নোবেলের একটা অ্যাসিস্ট্যান্ট ছিল। নিয়ে যাওয়ার পরে সে বলে যে আমি কাবিন করব, চলো তুমি আমার সাথে চলো। যাই, যাওয়ার পর তখন সে আমাকে বলে যে একটু এখানে আসো, তোমার সাথে একটু কথা ছিল। রুমের দরজা আটকে আমাকে জিজ্ঞেস করছে, তুমি আমাকে মামলা কেন দিয়েছো, মামলা কেন দিয়েছো, এই কথা বলে মারধর শুরু করে। প্রচণ্ডভাবে মারধর করে। যখন মারধরটা যখন আমি নিতে পারছিলাম না, আমি সেন্সলেস হয়ে যাই, আমি জ্ঞান হারিয়ে ফেলি। নোবেল এবং নোবেলের মামাতো ভাই, নোবেলের অ্যাসিস্ট্যান্ট আমাকে মেডিকেলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাকে মেডিকেলে রেখে নোবেল চলে যায়। তো আদালত এবং আদালত যে রায় দিবেন আমি সেটাই মেনে নেব। আমি আসলে জানি না যে ব্যক্তিগতভাবে আসলে নোবেল নিজে কী চায় বা কেন বা তিনি এরকম করছেন। আসলে এটা পুরোপুরি নোবেল নিজে বলতে পারবেন। মানে আপনি কি প্রতিশ্রুতি দিছিল? সেই প্রতিশ্রুতি তো বরাবরই দেয়, কিন্তু কখনোই সেই প্রতিশ্রুতি সে কখনোই রাখেনি। মানে এটাই বলতেন। আসলে আমি ব্যক্তিগত জীবন কখনো ক্যামেরার সামনে আনতে চাই না, কিন্তু আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি বা যেখানে আছি, এটার জন্য পুরোপুরি নোবেল এবং নোবেলের ফ্যামিলি দেয়। আমি নিজেও একটা সোসাইটিতে বাস করি, আমার নিজেরও একটা লাইফ আছে, আমার ফ্যামিলি আছে, পরিবার আছে, আমারও রাস্তাঘাটে চলাচল করা লাগে। তো বিগত 23/2/26 তারিখে আমাদের যে মামলাটা, ঠিক আছে, 406, 420, 417 ধারার যে মামলাটা, এই মামলাটায় পুলিশ নোবেলকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে 24 তারিখে প্রেরণ করে, 23 তারিখে গ্রেফতারের পর। পরবর্তীতে বিজ্ঞ আদালতে আসামি পক্ষের যে আইনজীবী অর্থাৎ নোবেলের যে আইনজীবী আপোষ শর্তে জামিন চায় এবং বলে যে আমাদের সাথে আপোষ করে নি। তখন বাদী পক্ষ বলে যে আমাদের এটাতে কোনো আপত্তি নাই, যদি সে আপোষ করে নেয় তাহলে জামিন আপত্তি নাই। সেই শর্তে ওই দিন জামিন নিয়ে যায়। জামিন নিয়ে যাওয়ার পরে আপোষের কথা বলে আমার বাদীকে নিয়ে তার ভাড়া বাসায় নিয়ে যায় এবং সেখানে পুনরায় তাকে আবার মারধর করে। বিধায় আমরা বিজ্ঞ আদালতে একটা জামিন বাতিলের আবেদন করি। আজকে জামিন বাতিলের আবেদন শুনানি শেষে বিজ্ঞ আদালত যেহেতু আসামি পক্ষ আপোষ করে নাই এবং এখনো আপোষে রাজি না, বিজ্ঞ আদালতও তারা আপোষের বিষয়ে রাজি হন নাই, বিধায় বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আজকে ওনার জামিন বাতিল করছেন এবং ওনাকে জেল হাজতে প্রেরণ করেছেন।